লেবানন জুড়ে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন কয়েকশোরও বেশি মানুষ, আহত হয়েছেন ১৫০০-এর বেশি। এ নিয়েই এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ বিষয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানব। গতকালকের ঘটনা, এটা তো ৪০০ লোক একই দিনে মারা যাওয়া অত্যন্ত বেদনাদায়ক এবং আমাদের এই সভ্য সমাজের প্রতি কলঙ্ক। ইসরায়েলকে, বিশেষ করে আমেরিকা যেভাবে তাদেরকে লালিত পালিত করছে এবং ইউরোপীয় কয়েকটি কান্ট্রি, এটা অত্যন্ত মানবতার জন্য অত্যন্ত জঘন্য। এর চেয়ে আর কোনো কী ভাষায় বলবো সেটা আমার আর জানা। ইসরায়েল তো এরা অতীতেও মুসলমানদের শত্রু ছিল, এখনও মুসলমানদের শত্রু আছে। কিয়ামত পর্যন্ত এরা মুসলমানদের শত্রু থাকবে এবং এরা সবসময় মুসলমানের উপর আক্রমণ করবে এবং মুসলমানদের নিচ্ছিন্ন করার চেষ্টা করবে। এটাই তাদের টার্গেট। এরা হাজার হাজার মারা গেলেও ওদের কোনো দুঃখ লাগবে না, কারণ ওদের ভিতরে তো কোনো মানবিকতা নাই। এটা জঘন্য অপরাধ করছে, জঘন্য অন্যায় করছে। এটা সবচাইতে নিকৃষ্ট কাজ করছে আমার মতে। ইসরায়েলের ব্যাপারে আসলে সারা বিশ্বে মুসলমানরা সোচ্চার। তারা খুবই অন্যায়ভাবে এই হামলা করেছে। এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি, এবং আমি সারা বিশ্বের এবং জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছি। মুসলিম হওয়া বড় কথা না, কে কি ধর্ম পালন করলো দ্যাটস নট ফ্যাক্ট। আমার কথা হলো সবার শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার সবারই আছে। সেদিক থেকে আমি বলবো, মুসলমান না, সে যে কোনো দেশেই যদি অন্যায়ভাবে হামলা করে থাকে এটার প্রতিবাদ করা উচিত এবং সারা বিশ্বের মুসলমান একাত্মতা হয়ে এবং সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে এটার প্রতিবাদ করবে, এটাই আমার বক্তব্য। আমাদের যে মুসলিম বিশ্বের যে ওআইসি আছে, আমরা সেখান থেকে তাদের কোনো প্রতিবাদ দেখতে পেলেও তেমন কোনো একদম ব্রুক্ষে পাই না। সেখান থেকে আমরা মুসলিম বিশ্ব থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা চাই এই প্রতিটি হত্যার এবং যে শিশু গণহত্যা, এই প্রত্যেকটি হত্যার সুষ্ঠুভাবে বিচার হোক এবং ইসরায়েল একটি সন্ত্রাসী সংগঠন, তারা কখনোই পৃথিবীতে টিকতে পারবে না। তাদের যে শক্তি এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ অনুযায়ী তারা পৃথিবীতে কখনো থাকতে পারবে না। তাদের যে শক্তি, এই শক্তি একদিন অচিরেই মুছে যাবে ইনশাল্লাহ, আর মুসলমানদের বিজয় অচিরে হবে ইনশাল্লাহ। মানবিক দিক থেকে প্রথমত আমরা মানুষ হিসাবে এর প্রতিবাদ করি। দ্বিতীয়ত মুসলিম হিসাবে আমাদের ইমানি দায়িত্ব তাদের পাশে যার যার অবস্থান থেকে সাহায্য করা। যদি এমনও সিস্টেম থাকে যে বাংলাদেশ থেকে কোনো বাহিনী তাদেরকে সাহায্য করার প্রয়োজন মনে করে, তাহলে আমার মতে এই সরকারের সশস্ত্র বাহিনী দিয়েও তাদের সাহায্য করা দরকার, আমাদের মুসলিম ভাইদের। গতকালকে যে ইসরায়েল একটা ন্যাক্কারজনক হামলা করলো লেবাননের মধ্যে, এটাকে আমি সম্পূর্ণ গণহত্যা হিসাবে দেখতেছি। কারণ ইসরায়েল আরও আগেও এই ধরনের গণহত্যার নজির তারা রেখেছে। তো এটা সম্পূর্ণ ন্যাক্কারজনক একটা অধ্যায় তারা সূচনা করছে। এর মাধ্যমে একটা যুদ্ধের সূচনা হতে পারে। তো এটা সম্পূর্ণ দায়ভার ইসরায়েলকে নিতে হবে এবং আমি চাই বিশ্ববাসী বা জাতিসংঘের দ্বারা ইসরায়েলের বিচার হোক এবং এই ধরনের ন্যাক্কারজনক হামলা যাতে বন্ধ হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হোক। ইসরায়েলের হামলায় ধ্বংসপ্রায় ফিলিস্তিন, তার সঙ্গে ইসরায়েলের আগ্রাসনের নতুন মাত্রা যোগ হয়েছে লেবাননে। সেখানে হামলায় শত শত নারী, পুরুষ, শিশু নিহত হয়েছে। আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি আনোয়ার হোসাইন। এ নিয়ে কী ভাবছে কুমিল্লার মানুষ, শুনবো তাদের মতামত। যে অবৈধ দখলদার ইসরায়েল বাহিনী, এদের বিরুদ্ধে আপনাকে পদক্ষেপ নিতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে এই যুদ্ধের মূল আসল উদ্দেশ্যটা বুঝতে হবে। যদিও ইসরায়েল এটাকে নিজেদের দখলদার বাহিনী বলে নিজেদেরকে স্বীকার না করলেও এরা দাবি করছে এরা সন্ত্রাসী দমনের কাজ করছে, এমনকি নিজেদের দেশকে সুরক্ষা করার জন্য কাজ করছে, তাদের দাবি এটা। আসলে এটার ভিতর সবচেয়ে প্রথম যে পয়েন্টটা সেটা হলো এটাকে ধর্মযুদ্ধ বলে একটা আখ্যায়িত করতে হবে, যদিও এটাকে আমরা ওইভাবে দেখছি না। দ্বিতীয়ত হলো
এটাকে যদি প্রতিহত করতে হয় কোনো জাতিসংঘ কোনো পরিষদের কাছে গিয়েও লাভ হবে না, কারণ সব কিছুই তাদের অর্থে পরিচালিত হয়। আমাদের সবচেয়ে প্রথম দেখতে হবে সেটা হলো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেটা হচ্ছে আসলে এটা আসলে ঠিক হচ্ছে না। একজন মুসলমান গায়ে হাত দেওয়া মানে পুরা মুসলমান জাতির উপর হাত দেওয়া, একজন মুসলমানকে কষ্ট দেওয়া মানে পুরা বিশ্বের মুসলমানকে কষ্ট দেওয়া। তো আমাদের সকলের একটা উদ্যোগ নেওয়া দরকার যে সকল মুসলমানরা একসাথে হইয়া মানে এটার কিভাবে বন্ধ করা যায়, মানে যেরকমভাবে বন্ধ করা যায় ওই রকম পদক্ষেপ নেওয়া আমাদের প্রয়োজন। আমরা মুসলিম জাতি সারা বিশ্বে আমাদের মুসলমানদের উচিত হয়েছে যে আমাদের একজন মুসলমানের উপরে যদি অন্য কেউ হামলা করে তাহলে আমাদের প্রত্যেক মুসলমানের উপরে দায়িত্ব এবং জিম্মাদারি ফরজ ওই মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আমরা ওখানে যাওয়া। তো যেহেতু ইসরায়েল আমাদের মুসলিম কান্ট্রির উপরে হামলা করতেছে, হ্যাঁ, এখন আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানাইতেছি জাতিসংঘ যেন কঠোরভাবে এই ইসরায়েলকে এই যুদ্ধ বন্ধ করার জন্য মুসলমানদের উপরে বর্বর নির্যাতন, হত্যা, হামলা বন্ধ করার জন্য তারা যেন কঠোরভাবে পদক্ষেপ নেয়। ইসরায়েল ফিলিস্তিনের পর এবার লেবাননের উপর হামলা চালিয়েছে। এই হামলায় শত শত নিরীহ মানুষ মৃত্যুবরণ করছে। এই লেবাননে ইসরায়েলি হামলার বিরুদ্ধে কি মনে করছে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। লেবাননে আসলে ইসরায়েল তো সামরিকভাবে নানাভাবেই হচ্ছে অনেক বেশি শক্তিশালী। তাদের যে কোনো হামলাই মারাত্মক ক্ষয়ক্ষতির তৈরি করে। লেবাননের উপরে যে হামলা চালিয়েছে আমরা জানবেন যে সেখানে বেশিরভাগই দেখবেন যে নিরস্ত্র মানুষ এবং নারী এবং শিশুরা এতে মারা পড়েছে। তা আসলে বিশ্ব নেতারা যদি মনে করেন একত্রিত হন, ইসরায়েল যে ধরনের আগ্রাসন চালাচ্ছে লেবাননের উপর এখন আবার শুরু হয়েছে, আসলে এটা কোনোভাবেই কাম্য নয়। অ্যাজ এ মুসলিম হিসাবে আমি আসলে এটা মানে হার্ডলি নিন্দা জানাই। বিকজ হচ্ছে এতদিন হচ্ছে যারা ওই যে ইসরায়েল ছিল ওনারা হচ্ছে ফিলিস্তিনিদের উপর হচ্ছে হামলা করছে। ওরা আমার মনে হচ্ছে যে ওরা মুসলিম যতগুলো কান্ট্রিতে আছে আমার মনে হয় ইন নিয়ার ফিউচারে ওরা সবগুলো মুসলিম কান্ট্রিতে মনে হয় এরকম হামলা করতে পারে। ঠিক আছে, তো আমরা মুসলমান হিসাবে আমাদের সবার প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব যে আমরা সবাই সচেতন হই এবং এর বিরুদ্ধে আমরা ভালো একটা প্রতিরোধ গড়ে তুলি। গতকালকে যে দেখলাম ইসরায়েল লেবাননের উপরে যে হামলাটা করলো, আসলে এটা খুব ন্যাক্কারজনক একটা ঘটনা। আমরা আসলে ইদানিং না অনেক আগে থেকে দেখতে পাচ্ছি এই ইসরায়েল বিভিন্ন দেশে তারা যে হামলাগুলো করতেছে, ফিলিস্তিনের উপরে হামলা করতেছে, এগুলো আসলে খুব ন্যাক্কারজনক। হ্যাঁ, আমরা আসলে জাতিসংঘের কাছে একটা কথাই বলতে চাই, এগুলো আসলে তদন্ত করা হোক। এগুলো তদন্ত করে ইসরায়েলের উপরে একটা ব্যবস্থা নেওয়া হোক। যদি এই সমস্ত ব্যবস্থা না নেওয়া হয় আর এগুলার তদন্ত যদি ঠিকমতো না করা হয়, তাহলে যে ইসরায়েল এই যে বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে, তারা আসলে একের পর এক হামলা চালাবে, এরা আসলে আর কখনো শান্ত হবে না। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজ। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।